শনিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে আয়করের ঘোষণা নিয়ে দেশজুড়ে হইচই পড়ে গেলেও বিরোধীরা বলছেন 2025-26 সালের সাধারণ বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই। নরেন্দ্র মোদী সরকার আসন্ন বিহার নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেট পেশ করেছে। গত 10 বছরে এই বাজেট সবচেয়ে দুর্বল বলেই কংগ্রেস সমালোচনা করেছে। কি বলছেন পাশাপাশি অমিত মিত্র কি বলেছেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, পাশাপাশি কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো পরপর। Now we come to the question of a very important factor. 100% foreign direct investment allowed in insurance. What does that mean? Challenge to all the public sector processes, LIC, Life Insurance Corporation, and a host of other insurance companies, and including Indian private sector companies. Now, while they are coming in, they'll come in with 100% equity. When our state asks for GST on insurance, including life insurance, to be reduced from 18% goods and services tax to 0, because it's only punishing people who are taking insurance, the central government did not allow it, it postponed it. That leads me to the question. Is there some kind of a conspiratorial process here that foreign direct investors come in 100% equity, but the GST remains at 18% for insurance for the common people? Who benefits from this? I leave it to you to understand. Now I go to the second question that's very, very important today. That question relates to manufacturing. Yes, the survey has directly said growth rate has been cut. But question is, manufacturing is only 15% of our GDP. And the promise was to take it to 25%. What is there in the budget which is going to take manufacturing to that 25% target of Mr. Modi? Remains at 15%. So how will you get higher growth? Naturally growth is tumbling and conservative. বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। ইনকাম ট্যাক্স কজন দেন? মাত্র 8 কোটি মানুষ আয়কর দেন। তার মানে মোট যে দেশের জনসংখ্যা, সেখানে কোনো সুযোগ পাইয়ে দেয়া তাদের কল্যাণের বিষয় নেই। 8 কোটি মানুষ ইনকাম ট্যাক্সটা দিচ্ছেন, তাদের মধ্যে এই জাগলারিটা দেখানো হয়েছে। কিন্তু আরো কত কোটি, তার কত বেশি গুণ মানুষ তার কোনো উপযোগিতা পাচ্ছেন না। কারণ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে এমন পর 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 কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত আছে যেখানে বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ যে সুবিধাটা মানুষ পেতে পারতেন সেই জায়গাটা তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। তাই যদি যায়, মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধিতে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে আপনি চোখে কিছু লোক যেটা মনে করবেন যে এই সুবিধাটা বা এই সঞ্চয়টা আপনি পেতে পারেন আয় করে, সেটা তো আপনার কাছে থাকছে না। এটা একটা মারাত্মক জায়গা। দ্বিতীয় মারাত্মক জায়গা, একটা বড় বৃহত্তর একটা কনস্পিরেসির অঙ্গ আমাদের বাজেট হয়ে গেছে কিনা সেটা খতিয়ে দেখার অবকাশ আছে।